কিন্তু সেই হ্যান্ডমাইকে ভর্তিতে করে থ্রেট করা হয়েছে। এই মেয়েদের নাম বলা হয়েছে, যারা যারা করছে তারা যদি ফার্দার কোনো সময় এরকম নামে তাহলে তাদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ীদেরকে বলা হচ্ছে 12 তারিখের পর থেকে এখানে ব্যবসা কিনে করে করো, যেহেতু তোমাকে মিছিল করতে দেখেছি এইটার কিংবা ওইটার, তুমি এখানে ব্যবসা করতে পারবে না। এই ধরনের হুমকিটা চলছে। আমি ভয় পাচ্ছি মানুষ যার খুশি মতো ভোট দিতে যেতে পারে এবং তার ভোটের রায় যাতে ঠিক মতো প্রকাশিত হয়, দ্যাট ইজ ডেমোক্রেসি। আমার পক্ষে যারা কাজ করবে তাদের বিরুদ্ধে ভয় দেখিয়ে গ্রামের সাধারণ মানুষকে, কৃষককে, গ্রামের ভোটকে, কোনো কোনো জায়গায় যদি ইউনিয়ন সেক্রেটারিকে এরকম ভয় দেখা হয়েছে মামলা হবে। এবং অদ্ভুত হচ্ছে, আমি এটা আপনাদের মধ্যে অ্যাপিল করছি, একটা মামলা বাণিজ্য হয়েছে এই 5 অগাস্টের পরে, ওভার প্রায় 16 ইয়ার্স, মানে এর মধ্যে বিরাট বাণিজ্য হয়েছে। বলছে এই জন্য আপনাদেরকে বলবো, আপনি হয়তো সব দেশ জায়গাতেই পাবেন, কিন্তু আমার থানাতে 5ই আগস্ট থেকে এই পর্যন্ত কতগুলো মামলা হয়েছে, কার কার গ্রামে কারা কারা করেছে, বিদেশে খুঁজে যদি বার করেন তারা দেখবেন যেটা কীরকম করে হয়েছে। মানে একই পার্টি করে, মেবি পার্টির প্রেসিডেন্ট সেক্রেটারি নামে মামলা দিয়েছে, ওদের অফিস পোর্টফোলিও নামে মামলা দিয়েছে, সকালে মামলা দিয়েছে, বিকেলবেলা সেটা উল্টো হয়ে গেছে। এটা মামলা বাণিজ্য মামলা বিধি চলছে, যেটা এখনও চলে। এখন নির্বাচন হচ্ছে, একই থেকে চলবার কথা না। এর মধ্যে এখানে ওখানে শক্তি প্রদর্শনের চেষ্টা হয়েছে। আজকে পার্টিকুলারলি আমি যে জন্য আপনাদের কাছে আসলাম সেটা হচ্ছে, নারীদের সংগঠন আছে আমাদের ওখানে প্রায় প্রত্যেকটা ইউনিয়নে, এবং নারীদের যে ক্যাম্পেইন গ্রামে গ্রামে সেটা আমরা করি। সেইভাবে গতকালকে যে নারীদের ক্যাম্পেইন হয়েছিল, দেউলি এবং মোকাবিলা তাদেরকে পথের মধ্যে একটা ক্যান্ডিডেটের সঙ্গে লোকজন থ্রেট করে ফেরত পাঠিয়েছে। এরপরে সামনে এগুলি তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা, তো মানুষ ভয় পেয়েছে, তারা চলে গেছে, রিপোর্ট করেছে। রিপোর্টটা পৃথিবীতে আজকে সকাল হয়েছে, আজকে সকালে আবার সকাল ঠিক না ধরেন 10টা-12টার দিকে শুনেছি বক্তৃতা করে, পসিবলি এটার ক্যাসেটও আছে, আমাকে কেউ বলছেন ক্যাসেটটা দিতে পারেন, যদিও সকালে মাইক বাজাবার নিয়ম নাই, কিন্তু ওখানে দেখছি যে ওখানে তো আপনার মানে প্যানাও ব্যবহার করা হচ্ছে। কেমন যে কাপড়ের উপর দেওয়ার কথা ছিল সেটা না, প্যানা ব্যবহার করা হচ্ছে এবং হ্যান্ড মাইক ব্যবহার করা হয়। আমার যতদূর নলেজ হয় সকালবেলা মানে 2টা থেকে 8টা ছাড়া অন্য সময় আপনি হ্যান্ড মাইকও ব্যবহার করতে পারেন না। কিন্তু সেই হ্যান্ড মাইকে ভর্তিতে করে থ্রেট করা হয়েছে। এই মেয়েদের নাম বলা হয়েছে, যারা যারা করছে তারা যদি ফার্দার কোনো সময় এরকম নামে তাহলে তাদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। যখন গতকালকে এরকম একটা চেষ্টা করা হয়েছিল তখন থানায় আমার লোক পাঠিয়েছিলাম যেতে কেস, কারণ থানা হঠাৎ খুব ভালো মানুষ, এগুলো নিজেদের মধ্যেকার ব্যাপার আপনারা ঠিকঠাক করে নেন। থানাগুলো এরকম মনে করে যদি যে না ক্ষমতায় তো ওরা যাবে, ওদের বিরুদ্ধে একরকম মামলা টামলা যদি পরে কি অসুবিধা হয়, তো সেই রকম একটা পরিস্থিতির মতো আমার কাছে মনে হয়েছে। নইলে আমি অ্যাগ্রিভ মামলা দিতে যাচ্ছি, মামলা নেবেন, আমার মামলা যদি ঠিক হয় বাদিয়ে নেবেন, আরেকজন অ্যাগ্রিভ তিনিও যাবেন মামলা নেবেন, কিন্তু আমারটা নেবেন না, ওইটা নেবেন। এইটা চলছে ওইখানে, এবং এই সামগ্রিক পরিস্থিতিতে ওইখানে রীতিমতো একটা ভয় দেখানো হচ্ছে। ব্যবসায়ীদেরকে বলা হচ্ছে 12 তারিখের পর থেকে এখানে ব্যবসা কিনে করে করো, যেহেতু তোমাকে মিছিল করতে দেখেছি এইটার কিংবা ওইটার, তুমি এখানে ব্যবসা করতে পারবে না। এই ধরনের হুমকিটা চলছে। আমি ভয় পাচ্ছি দিন দিন এটা বাড়বে, এবং এটা মোকাবেলা করবার জন্য নিশ্চয়ই আমরা চেষ্টা করবো সবাইকে নিয়ে। সেই ব্যাপারে আমি আপনাদের সহযোগিতা চাই। আমি প্রশাসনকেও এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে বলতে বলেছি, তাদেরকে বলা হয়েছে, তারা যদিও কোনো মামলা নেননি এখন পর্যন্ত, আমি এরপরে তাদের সাথে আবার কথা বলবো। আপনাদের জানালাম এর মাধ্যমে এক কথায় আমি এরকম চাচ্ছি না যে এটার পরিস্থিতি আরও অ্যাগ্রাভেট হোক, আমি চাচ্ছি এটা মিটিগেটেড হোক, যাতে একটা সুষ্ঠু ভোট হয়। সেই ভোটে যে যেতে জিতবে, এই ভোটে অনেক কিছুই হয়তো ওলট পালট হয়ে যেতে পারে, মানুষ মনে করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা, কিন্তু আমি কোনো স্পেকুলেশনের মধ্যে যাচ্ছি না। আমার কথা হচ্ছে মানুষ যার খুশি মতো ভোট দিতে যেতে পারে এবং তার ভোটের রায় যাতে ঠিক মতো প্রকাশিত হয়, দ্যাট ইজ ডেমোক্রেসি। এবং সেই ডেমোক্রেসির সংগ্রামই তো আমরা এতদিন ধরে করেছি, এবং সেটাই আমরা চাই যে আপনাদের মাধ্যমেই প্রতিধ্বনিত হবে সবার।